শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো ব্যাংক ডাকাতির চেষ্টা, আসামিদের 7 দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেহেতু এখনও ষড়যন্ত্র থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু সব পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন। তবে সামনে কিন্তু পরীক্ষা শেষ হয়ে যায়নি, আরও পরীক্ষা আছে। এমন একটি যুদ্ধ জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্বের যুদ্ধ। এ যুদ্ধে যদি জয়ী হতে হয়, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে নেতাকর্মীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। তারেক রহমান বলেন, দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের উপর লোভনীয় দৃষ্টিতে অনেকেই তাকিয়ে থাকে। এদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা যায়, জনসমর্থনহীন সরকার রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটে ফুটে নিয়ে যেতে পারবে। কিন্তু জনসমর্থিত সরকার থাকলে বা দেশের কথা চিন্তা করবে এমন কেউ যদি দেশ পরিচালনার জন্য থাকে, তাহলে দেশ ও দেশের স্বার্থ নিরাপদ থাকবে। আর যারা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। তিনি আরও বলেন, এখন আমাদের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একই সঙ্গে মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন আপনারা। এদেশের বহুদলীয় গণতন্ত্র, নারী অধিকার সবকিছু বিএনপি করেছে, যা আপনারা অতীত ঘাটলে দেখতে পারবেন। মানুষ ও দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের কাঁধে দায়িত্ব অনেক। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা এমন দলের নেতাকর্মী, আপনার নেতা স্বাধীনতার ডাক দিয়ে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। আপনার নেতা দেশের দায়িত্ব পাওয়ার পর কোদাল হাতে নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, উৎপাদন বাড়াতে কাজ করেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আপনার নেত্রী শত বাধা অতিক্রম করে শত নির্যাতনের মুখেও কোনো আপোষ করেননি। আর এই জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি এমন কোনো কাজ করবেন না যেটা করলে আপনি হালকা হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। আপনি একজন বিএনপি নেতা, আপনি একজন বিএনপি কর্মী। আজকের কর্মশালায় আপনারা 31 দফা নিয়ে আলোচনা করেছেন। এই 31 দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জেলা বিএনপির সভাপতি আফরোজ খানোয়াম মৃতার সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আলমগীর পাবেল। এদিকে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুলকুঠিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকের ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক 3 ডাকাতকে আসামি করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। রূপালী ব্যাংকের ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক 3 ডাকাতকে আসামি করা হয়েছে। 3 আসামিকে 7 দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার দুপুরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিনজিরা শাখার 2য় তলায় প্রবেশ করে। ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলা বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন। রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়। এছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তাসহ 10 থেকে 12 জন স্টাফ ছিলেন। এছাড়া কয়েকজন গ্রাহক ছিলেন, তারা সবাই ডাকাতদের হাতে জিম্মি ছিলেন।